নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে একটি নতুন আদেশ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের যে হাইকমিশন অফিস রয়েছে সেখানে কার্যরত প্রেস উইংস যিনি সামলাতেন ফয়সল মোহাম্মদ, তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে, কিন্তু কী কারণে ফয়সলকে সরিয়ে দেওয়া হলো সে বিষয়ে পরিষ্কার কোনো চিত্র ধরা পড়েনি। 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে বাংলাদেশের মসনদে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারই নভেম্বর মাসে ফয়সলকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন দপ্তরের প্রেস উইংসের সচিব হিসাবে তার মনোনয়নপত্রটি প্রদান করেন এবং সেই মনোনয়নপত্র পাওয়ার পরই 2024 সালের নভেম্বর 24-এ তিনি এই দায়ভার গ্রহণ করেন। অন্তর্বর্তী সরকারের সাথে তার চুক্তি ছিল এই দায়িত্ব তিনি 2 বছরের জন্য সামলাবেন। গত রবিবার যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে এখনও সেই চুক্তি অনুযায়ী ফয়সলের মেয়াদ এখনও 9 মাস রয়েছে। হঠাৎ কেন এত দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে আনা হলো, এই বিষয়ে বাংলাদেশের বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব তিনি জানান যে ফয়সল আহমেদকে মোহাম্মদ ইউনূসের সরকারের চুক্তি ধারা 8 অনুযায়ী নিয়োগ করা হয়েছিল এবং সেই ধারা অনুযায়ী তার নিয়োগপত্র বাতিল করা হচ্ছে। ব্যাস এতটুকুই জানানো হয়, এরপরে বিস্তারিত আর কিচ্ছু জানানো হয়নি। কেন তাকে দ্রুত সরিয়ে নিয়ে আসা, কি কারণ, সম্ভাব্য কারণ আমরা যা দেখছি সেটাতে আমরা যা বুঝতে পারছি, আগামী মঙ্গলবার ঢাকায় শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেখানে নবনির্বাচিত এমপি শপথ গ্রহণ করবেন এবং তারপরে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যারা মন্ত্রী হবেন তারা শপথ গ্রহণ করবেন। শপথ অনুষ্ঠানে ভারতের তরফ থেকে থাকছে আমাদের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং যা খবরে যেটা পেয়েছি সার্কভুক্ত দেশের সকল প্রতিনিধিরাই ওই শপথ বাক্য অনুষ্ঠানে থাকবে। তার মানে মোটের উপর একটা কথা বোঝাই যাচ্ছে যে মঙ্গলবারে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের দায়ভার গ্রহণ করবেন তখনই মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব ছেড়ে দিতে হবে। এটা একদম ধ্রুব সত্য। এই বিষয়টি মোহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে বুঝে গেছেন। এর আগে বেশ সোশ্যাল মিডিয়াতে এবং বাংলাদেশ মিডিয়াতে বিভিন্ন জায়গায় এই কথাটি চাউর হচ্ছিল যে মোহাম্মদ ইউনূস উনি আর রাজনীতিতে থাকবেন না, কিন্তু সম্ভবত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে মোহাম্মদ ইউনূসকে দেখা যেতে পারে। কিন্তু আজ যা খবর পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে বিভিন্ন মিডিয়ার মাধ্যম থেকে আমরা যে খবরগুলো পেয়েছি সেটাতে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে 10তম জায়গাতেও নেই, 10-11তম জায়গাতেও তার নাম নেই। অতএব তার তো রাষ্ট্রপতি হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার তিনি এখন সবচেয়ে বড় কথা এসে দাঁড়িয়েছে, তিনি বাংলাদেশেই থাকবেন না তিনি অন্য কোনো দেশে চলে যাবেন। কারণ যা পরিস্থিতি তাতে তো মনে হয় না বাংলাদেশ নতুন যে সরকার আসছে সে মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে থাকতে দেবে। এবং সম্ভবত আর একটা খবরও পেলাম, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভবত একটি জনস্বার্থ মামলা হতে চলেছে সেই দেশের সুপ্রিম কোর্টে কেউ একজন করছে, এটা খবর পেয়েছি। তো এমনও তো পরিস্থিতিতে এখন নিজেকে চারিদিক থেকে গুটিয়ে নিয়ে এখন দেশ ছেড়ে যাওয়ার পালা মোহাম্মদ ইউনূসের। তো অপরদিকে আরও কিছু খবর, যেমন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যে বাংলাদেশ সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার যে আওয়ামী লীগকে পুরো নির্বাচন থেকে বাদ দিয়ে রেখেছিল, আওয়ামী লীগকে একদম পুরো ব্যান্ড করে রেখেছিল, সেটা কি তারেক রহমান নিজে আসবার পর সেই নির্দেশিকা তুলে নেবেন এবং ভারতের সঙ্গে
বাংলাদেশের নতুন সম্পর্ক কি হবে সেই বিষয় নিয়ে তারেক রহমান বলেছে নেশন ফার্স্ট, অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশের স্বার্থে তিনি তার প্রতিবেশী সকল দেশের সাথেই ভালো সম্পর্ক রেখে চলবেন। অর্থাৎ এটাতে পরিষ্কার বোঝাই যায় যে তিনি বাংলাদেশের স্বার্থের জন্য যে দেশের সাথে যেরকম সম্পর্ক রাখতে হয় তিনি সেরকম সম্পর্কই রাখবেন। তো এমন তো অবস্থায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের তো তার থাকার কোনো জায়গা আসছে না, তো হয়তো তো সেই কারণের জন্যই হয়তো এই সকল সিদ্ধান্ত উনি নিচ্ছেন, এবং আগামী দিনে হয়তো আরও কিছু দেখা যাবে যে ওনার যে কাছের লোক যারা রয়েছে বিভিন্ন জায়গাতে তাদেরকে সরিয়ে নেওয়া হবে। এবং এটাও খবর পেলাম যে কিছু কিছু উপদেষ্টা যারা রয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের, তারা অনেকে সেই পথ ছেড়ে চলেও গেছে। তো এখন আমাদের সকলেরই বাজের নজর থাকবে এই বিষয়ে যে তারেক রহমান তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে তার বিদেশ নীতি কী হবে, এবং সবচেয়ে বড় কথা শেখ হাসিনাকে নিয়ে তিনি কী নীতি অবলম্বন করবেন, এটার উপরই এখন আমাদের সকলেরই বাজের নজর রয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।